আপনার পরিচিত সিনেমা সৌদ ভাই ডিরেকশন দিয়েছেন। শ্যামা কাব্য নিয়ে আপনি কিছু বলেছেন। এখন আবার শুনতে যাই শ্যামা কাব্যটা আসলে মানুষ তো রেসপন্স রয়েছে, আবার মানুষ দেখতেও পাচ্ছে না। অনেক মানুষ এটা আসলে কতটা আসলে মানুষ দেখার একটা উপযোগী করে করা উচিত আরও। আমরা তো আমাদের চেষ্টা করেই যাচ্ছি, বাট হলের সংখ্যা যেহেতু এটা আমরা ডিজিটাল ফরম্যাটেই রিলিজ করব, তো সিঙ্গেল স্ক্রিনস হঠাৎ করে মিডল অফ দ্য উইক এ ধরনের সমস্যা তো থাকেই। তারপরেও দেখা যাক কী হয়। আমরা নেক্সট উইক থেকে হয়তো সিঙ্গেল স্ক্রিনস চিন্তা করব, ডেফিনেটলি ওটিটি চিন্তা করতে হবে, প্ল্যাটফর্মে কোনো। আর যে কয়জন মানুষই দেখুক, ভালো ছবি বানিয়েছি এটাই একটা বড় ব্যাপার। এবং এটা দেখে বোঝা গেল এটা লোকেশন, এত চমৎকার চমৎকার লোকেশন, এবং এখানে যারা কাজ করেছেন তাদের ওয়েল ট্রেন মানে করে তারপরে আপনি উপস্থাপন করেছেন। নীলা ছাড়া প্রত্যেকে প্রায় অলমোস্ট 6 মান্থস গ্রুমিংয়ে ছিল। তো নীলা যেহেতু একদম শেষে জয়েন করেছে, কিন্তু নীলার যে সুবিধাটা ছিল যে ওর মোটামুটি অ্যাক্টিং ক্যারিয়ারের 90%ই আমাদের সাথে। তো গহীন বালুচর থেকে শুরু করে মাঝখানে দু একটা টিভি নাটক, তো সব মিলিয়ে ওর গ্রুমিংটা আমার ওদের সাথে হওয়ার কারণে ও শুটিংয়ে গিয়ে খুব একটা বিপদে পড়েনি, কারণ এত সে ইজ এ গুড অ্যাক্টার। তো আমাদের স্ক্রিপ্টের সাথেও পরিচয় ছিল। সব কিছু মিলিয়ে অন্য যারা রিহার্সাল করা তাদের সাথে আমার মনে হয় যে সমান্তালেই সে কাজটা করে যেতে আপনি পেরেছে। খুব কম অভিনয় করছেন, এখানে ভয়েস দেখা গিয়েছে আপনার ডাবিংটা। আপনাকে আপনাকে অভিনয় কম করছি। আমার কাছে ভালো স্ক্রিপ্ট না আসলে আমি অভিনয় করতে আগ্রহী না, কারণ মানে আমি অনেক নাটক করেছি এবং এত চমৎকার চমৎকার সব কাজ আছে, সিঙ্গল বলি বা হোয়াট এভার। তো সেগুলোকে ক্রস করার দরকার নেই, কাছাকাছি কোনো স্ক্রিপ্ট আসতে হবে না, তা না হলে আর এখন কাজ কেন।